গুনার কথা স্মরণ করে ময়দানে হাসরে আমলনামার ডান হাতে আসবে কি আসবে না এই কথা স্মরণ করা আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকো, কান্দো। যত বেশি কাঁদবা তত গুনাহ মাফ হবে, কাঁদতেই থাকবা। আর যদি দেখো ইচ্ছা করে কান্না আনা যাবে না, কান্না আসার জন্য আল্লাহর রহমতের নজর লাগবে। যখন এই মাওলার রহমত আসবে তোমার চোখে পানি ছাড়বে, কান্না আসে না। ফাতাবাকু, রাসূল বলেন দ্বিতীয় নম্বরের রাস্তাটাও তোমাদেরকে আমি শিখাই দিয়ে যাই। অনেক সময় কান্না আসতেছে না, কিন্তু মুখটা বাঁকা করে কান্নার ভান ধরে মাওলার কাছে বারবার করে চাইতে থাকবা। गिरियाए बासिद के बर जहा जना ताकि अर्श पर शराना लागुना। এই জন্য আল্লাহর আরিফ বলে, হে দুনিয়ার বান্দা, মাওলার কাছে গুনার কথা স্মরণ করে করে কাঁদতে পারা, বেশি বেশি করে কাঁদবা। আর যদি তুমি দুনিয়ার মধ্যে কাঁদতে পারো, চোখের পানি যদি ছাড়তে পারো, মনে রাখবা আমার আল্লাহ পাক বলতেছে তোমার কান্নায় শুধু তুমি কাঁদবে তা নয়, তোমার কান্নার দ্বারা আল্লাহর আসমান পর্যন্ত কাঁদবে। গিরিয়ায়ে বাসিদ কবর জাহা জানা তাকে আর সপর সুরানা লাগুনা के बराबर मी कुनद शाहे मजीद आशके रातर उज़ने बाखूने शहीद। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, আরে দুনিয়ার মানুষ শোনো, তুমি খুশি হও, খুশি হও। কিয়ামতের ময়দানে শহীদের রক্তকে যেমন ভাবে আমার আল্লাহ ওজন করবে, কিয়ামতের ময়দানে তোমাদের এই চোখের পানিটাও শহীদের রক্তের সাথে ওজন করা ওই একই দামে তোমাদেরকে খরিদ করা হবে। के बराबर में कुनद शाहे मजीद आशके रादर उज़ने बाखूने शहीद। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। এ আল্লাহর বান্দা, অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় নিয়া, মাওলা যদি আমলনামাটা ডান হাতে না আসে, যদি আমলনামাটা ডান হাতে না আসে, এইখানে তো বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আশ্রম, আশপাশের কত মানুষ দুনিয়ার মধ্যে আমাকে সহযোগিতার জন্য আসবে। কিয়ামতের ময়দানে আমার সাথে আর কেউ নাই, আমি একা আর একা। মাওলা তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। সেই দিন আমাকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমার আমলনামাটা সেদিন ডান হাতে আসবে কি আসবে না আমার জানা নাই। এই জন্য বারবার করে চিন্তা করতে থাকবে। আল্লাহ পাক বলে, বান্দা আমলনামা যদি তোমার ডান হাতে আসার মতো তোমার তৌফিক হয়ে যায়, তোমার হিসাবে করা করি নাই, তুমি চলে যাইবা ডাইরেক্ট জান্নাতের দিকে, কেউ তোমাকে আটকাতে পারবে না। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमान, अल्लाहुम्मा रज़ुक़नी आइनैन हत्वालतैन। আল্লাহ তুমি আমার চক্ষুটাকে ঝর্ণার মতো বানাও। ঝর্ণার থেকে যেমন পানি বাহির হতে থাকে, পানি প্রবাহিত হতে থাকে, তাসকিয়ানিল কলবা বিজুরুফিদ দাম। আল্লাহ যেমন ভাবে আমার চোখের আঁচুগুলি, পানিগুলি আমাকে এইভাবে করে ঝর্ণার মতো যখন পড়বে, আল্লাহ ওই দিন আসার আগে, যেই দিন আগুনের উত্তপ্ত গরমের কারণে এই হাড়গুলি আগুনের দ্বারা জ্বলে জ্বলে কালো হয়ে যাবে, ওই দিনটা কিয়ামতের ময়দানে হবে। ওই দিন আসার আগে আল্লাহ তুমি আমার চক্ষুকে ঝর্ণার মতো বানাইয়া দুনিয়ার মধ্যে আমাকে কান দাও, আর আমার গুনাহগুলি মাফ করার ব্যবস্থা করে দাও। এই ইমানদার বাবা, মনে রাখো, ঈমান দুইটা জিনিসের মাঝখানে, বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমানদার নিজের গুনার কথা স্মরণ করে করে বারবার করে চিন্তিত হবে, চোখের পানি ছাড়বে, আর মাঝে মধ্যে বলবে, আল্লাহ আমি জানি না আমি কি ডানপন্থী হতে পারি কিনা, ডান পাশে আমার অবস্থান হবে কিনা, আমলনামাটা ডান হাতে আসবে কিনা আমি জানি না। এই জন্য চিন্তা করে করে সে চোখের পানিগুলি ঝাড়বে, আর মনে মনে ভয় করবে, মাওলা যদি আমার অবস্থাটা, আল্লাহ এই টুটাফাটা যা কিছু আমল করলাম এগুলি মেহেরবানি করে যদি তুমি কবুল করো, আমি আশা করব আমার আমলনামাটা ডান হাতে আসবে।
আমার আল্লাহ পাক বলতেছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এ ইমানদার বান্দা বান্দি শোনো, আমলনামা যার ডান হাতে পড়ে যাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিয়ামতের ময়দানে তাদের হিসাবে কোনো কড়াকড়ি হবে না, তাদেরকে কেন করলা প্রশ্ন করা হবে না, সামান্য ডাকা হবে। আর আমলনামা ডান হাতে যখন পড়ে যাবে বলে হবে বান্দা আসো, তোমার হিসাবের কড়াকড়ি নাই, শুধু আসবা আর সামনে যাইবা, আর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে যাও তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارزقني عينين هطالتين تسقيان القلب بظروف الدم من خشيتك قبل أن تكون الدموع دما والأدراس جمرا، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت درشد يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি নেহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে কিরাম, নেককার দিনদার মুসলমান ভাইয়েরা, শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে ঈমানের উপরে হায়াত দান করলেন। আলহামদুলিল্লাহ। শুধু হায়াতের কোনো দাম নাই, ঈমান ছাড়া হায়াতের কোনো মূল্য নাই। ঈমানের উপর হায়াত আল্লাহ পাকের বহুত বড় দয়া। ঈমানদারের হায়াত যদি লম্বা হয়,
নেক আমল যদি পাশাপাশি থাকে, এই হায়াত আল্লাহ পাকের কাছে অনেক দামি। যে হায়াতে আমল নাই, ঈমান নাই, এই হায়াত লম্বা হলে মুসিবত। গুনাহ বাড়তে থাকে, আল্লাহ পাকের নারাজগি বাড়তে থাকে। এই জন্য হায়াতে তৈয়বার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কোন বান্দাকে উঠিয়ে দেন, চাই সে আলেম হোক অথবা গায়রে আলেম হোক, সে বুখারী পড়নেওয়ালা পড়ানেওয়ালা হোক অথবা নাই হোক, সে একজন সাধারণ দিন মজুরের মতো মানুষ হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু আয়াত যা চাচ্ছে এই অনুযায়ী যদি তার হায়াত যদি উঠে যায়, আখিরাতে তার সমস্ত মুশকিলের বেড়াগুলি সব পার হয়ে যায়। আল্লাহ পাক তিনি বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, একটা শব্দ, খাউফে খোদা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের যাওয়া লাগবে, এটা তো আমাদের সকলের ইয়াকিন আছে। কি বল আছে না নাই? অন্য মনস্ক হলে কথা বুঝে আসবে না। শুধু সামনে বসে থাকা, জিসিম নিয়ে বসে থাকা, যেটাকে কালেব বলা হয়, কলব নাই কালেব আছে, এই বসার কোনো দাম নাই। একটা কলব আর একটা কালেব। কালেব মানে জিসিম, শরীর, আবৃত্তি, এটা আছে, কিন্তু কলব নাই। ওই বসা, এরকম লক্ষ মানুষ বসে থাকলেও কোনো লাভ নেই। আর এরকম হালাতে বসে যদি কথা শোনার জন্য যদি বসা হয় আর বলনেওয়ালা জীবনভর বলতে থাকে, হেদায়েত ঢুকবে না। হেদায়েত ঢুকার জন্য কলব মাল কালিব, জিসিম এবং রূহ এবং কলব দুইটা একসাথে সমন্বয় হয়ে যদি বসা হয় আর কথা শোনা হয়, তাহলে ইনশাআল্লাহ হেদায়েত আসবে অনিবার্য। আল্লাহ পাকের ওয়াদা। দিলের কানে কথা শোনা যায়, কথা হাজারো হবে, কিন্তু দিল নাই। এখানে আলোচনার প্রতি আমার আগ্রহ নাই, তাহলে কথা তো হয়ে গেছে, আমি মাহরুম। আদমিয়ত লাহম শাহমা পুস্ত নিস্ত, আদমিয়ত লাহম শাহমা পুস্ত নিস্ত, আদমিয়ত জুজ রজায়ে দোস্ত নিস্ত। আদমিরা আদমিয়ত লাজিমাত, ওদরা কর বোলা বাশদ হাই জুমাত। আল্লাহর আরিফেরা বলে, মানুষ হওয়ার জন্য মানুষত্ব জরুরি। একটা মানুষ আর একটা হলো মানুষত্ব, একটা ইনসান আর একটা হলো ইনসানিয়ত। যেমন দেখেন না, আমাদের দেশে আমরা ওলামায়ে কেরাম বলি, একটার নাম দেওবন্দ আর একটার নাম দেওবনিয়ত। দুইটার মধ্যে আসমান আর জমিন ফরক। আমরা শুধু দেওবন্দের অনুসরণ করি না। দেওবন্দ তো একটা এলাকার নাম, দেওবন্দ একটা এলাকার নাম, কিন্তু দেওবন্দের ভিতরে কি আছে? দেওবন্দিয়ত আছে, একটা ইয়ার তা এর সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা ওটাকে অনুসরণ করতে চাই। একটা হুব্বুল মহব্বত আর একটা হলো হুব্বিয়ত।
দুইটার মধ্যে অনেক ফরক। একটার নাম ইনসান আর একটার নাম ইনসানিয়ত। ইনসান মানুষ, যে কোনো মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা সবাইকে ইনসান বলে। কিন্তু সব ইনসানিয়ত যে, তার মধ্যে ইনসানিয়ত নাই, মানুষত্ব নাই। মানুষত্ব আর এক চিজ হয়, ওটা ভিন্ন একটা বিষয়। এই জন্য কবি বলতেছে যে মানুষ হবে তার মধ্যে মানুষত্ব হওয়াটা জরুরি। যেমনটা উদ একটা সুগ্রানওয়ালা একটা কাঠ, উদ কাঠ সুগ্রান, ওটার মধ্যে যদি গ্রান না থাকে তাহলে ওই কাঠটা সাধারণ একটা কাঠের মতো, এটার কোনো মূল্য নাই। ওদের তো গ্রাম থাকা জরুরি, তাই না? সে কাজ হবে। जिस खैत की हर दहका का मुयस्सर न हो रोजी, उस खैत की हर खोशाए गंदम को जला दो। মানুষ এই যে ওনার এই কারখানা, ফ্যাক্টরি, এটা এখানে একটা গ্যারেজ, এটা তৈরি করেছেন, এটার মাধ্যমে কিছু আমদানি হবে, কিছু উপার্জন হবে, সংসার সুন্দর চলবে, দান খায়রাত করবে, মসজিদ সুন্দর বানাবে, মাদ্রাসা বানাবে, এই ধরনের মনোমানসা নিয়েই এই ফ্যাক্টরিটা, এই গ্যারেজটা তৈরি করছেন, ঠিক না? এখন যদি এগুলোর কোনোই ফায়দা হয় না, শুধু ওইভাবে কাজ চলতেছে, বলে যে এটার দ্বারা কোনো ফায়দা নাই। ক্ষেত লাগাইছি, তার থেকে ফসল হবে, ধান হবে। এখন ফসল নাই, ধান নাই, বলে যে এরকম ক্ষেত রাখার থেকে না রাখা ভালো, এটাকে কেটে ফেলো। কয়েকদিন মালিক গাছ রাখছে, গাছটা ফল দিবে, ফল দিবে 1 বছর, 2 বছর, 3 বছর, দেখতে দেখতে দেখে যে এর মধ্যে কোনো ফল নাই, বলে যে গাছটা কেটে ফেলো। আহা, বড় আফসোস। এই জন্য মানুষের মধ্যে মানুষত্ব দরকার। মানুষত্ব কি জিনিস? মানুষত্ব ওই জিনিসকে বলা হবে, জমিনের মধ্যে আমি কিভাবে আসলাম, যেদিন আসলাম সেদিন থেকে অন্তরের মধ্যে এই কথাটা গাওয়া দিবে, সাক্ষী দিবে যে আমি পৃথিবী থেকে একদিন চলে যাব, যেতে হবে যখন, আমি যাব কি নিয়া, কোথায় যাব, কার কাছে যাব, এই কথাগুলি যার অন্তরে স্মরণ করে যায়, সে তাকে বলা হবে ইনসানিয়ত, তাকে বলবে মানুষত্ব। যে বানানেওয়ালার তালাশ করে না, বানানেওয়ালার সাথে কোনো সম্পর্ক নাই, শুধু আসছি দুনিয়াতে, চলাফেরা, খাইতেছি আর ঘুমাইতেছি, বিবাহ শাদী করলাম, সংসার জীবন করলাম, হায়ওয়ানিয়ত তার মধ্যে গালেব হয়ে গেল। আরে মানুষ তো হায়ওয়ান, গরু ছাগল তাদেরকেও হায়ওয়ান, ফরক হলো তার মধ্যে ফসল, যেটাকে বলা হয় ইলমে মান্তিকের ভাষায় হায়ওয়ানের নাতেক আমাদেরকে বলা হয়, আর সব জন্তুকে হায়ওয়ান বলা হয়। মানুষের মধ্যে যদি হায়ওয়ান শব্দটা থাকে, পাশাপাশি যদি হায়ওয়ানিয়তের অংশটা চলে আসে, মানুষত্বর ব্যাপারটা যদি আমার কাছে না আসে, তাইলে আমার অবস্থা আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য না। তাদেরও বাচ্চা হয়, তারাও খাওয়া দাওয়া খায়, এদেরও যৌনখিতা আছে, মানুষের মধ্যে আছে, তো আমার মধ্যে কি পার্থক্য? আমার মধ্যে যৌনখিদা আছে, খাবারের চাহিদা আছে, খাওয়া দাওয়া খাই, ঘুমাই, পেশাব পায়খানা করি, সব কিছু হায়ওয়ানের সাথে আমার মিল খেয়ে যায়। তাইলে তারা হায়ওয়ান, আমিও হায়ওয়ান, দুইটার মধ্যে ফরক কোথায় আছে? আমি তো ওরকম হায়ওয়ান, আমি হায়ওয়ানের নাতেক, কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। আমার মধ্যে এমন কতগুলি জিনিস আল্লাহ পাক দান করেছে, আমি শুধু গরু ছাগলের মতো খাবো আর ঘুমাবো এমনটা নয়। আমি চিন্তা করব আমার আল্লাহ পাক যে একজন আছেন, স্রষ্টা বলে একজন আছেন, আমার কবর হবে, হাসর হবে, আমার হাসর নাসর হবে, বিচার হবে, সেই দিন আমলনামা কোন হাতে আসবে, এই নিয়ে আমার চিন্তা যদি আমার ভিতরে ঢুকে, তাহলে আমাকে বলবে ইনসানিয়ত, মানুষত্ব বলে আমার নাম হবে।
गर्भ सूरत आदमी एक साबुदे बू जहल व मुस्तफा एक साबुदे। अरे आबू जहल মক্কায় জন্ম, দু জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্ম। একজন সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের নমুনা, রহমতে দু আলম, দুনিয়া ও আখিরাতের জন্য রহমত। আর আবু জাহাল জাহান্নামের কীট, বেশকম কোথায় তার মধ্যে তিনিও ওইখানে জন্ম আর তারা ওইখানে জন্ম। সুরতের মধ্যে কোনো বেশকম নাই, সিরত দেখতে হবে। আজ তো সিরত উঠে গেছে, সিরতুন নবী শব্দ এটা এখন সমাজ থেকে উঠে গেছে। সিরতুন নবী শব্দ এখন নাই, এখন আছে মিলাদুন নবী। এটা নিয়ে আমরা সকলে ব্যস্ত, ঠিক না ব্যাঠি? সিরতুন নবী বললেই আমাদের মাথা গরম হয়ে যায় একদল ভাইদের, আরে এটা কোত্থেকে নতুন নাম, আরে এটা না, এটাই অরিজিনাল ছিল আগে। মাঝখান দিয়ে কিছু রূপক শব্দ চলে আইসা সিরাতুন নবী বাদ করে এখন মিলাদুন নবী চলছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এটা মিলাদুন নবীর অংশ। 40 বছরে যখন নবুয়তের প্রকাশ ঘটে যায়, তার থেকে বাকি 23 বছর জিন্দেগী এটা হলো সিরাতুন নবীর অংশ। আল্লাহর পয়গম্বরের জীবনের যে অংশটার মধ্যে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, জিহাদ ছিল না, সত্য কথা ছিল না, টুপি পরার ব্যবস্থা ছিল না, মেসওয়াক ছিল না, ঘুমাইবার সুন্নত ছিল না, জাগার সুন্নত ছিল না, পায়খানা প্রস্রাবের নিয়ম বাতানো হয় নাই, এগুলি সব মিলাদুন নবীর অংশ। ওই অংশ আল্লাহর পয়গম্বরের নবুয়তের প্রকাশ নাই, কোনো কিছু দাওয়াত নাই, আলোচনা নাই। যেদিন থেকে নবুয়তের প্রকাশ ঘটে যায় সেদিন থেকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সেদিন থেকে তার আগে কোনোদিন আল্লাহ পাক বলে নাই, বন্ধু আপনি কেন ঘুমাইয়া আছেন, কেন আপনি এইভাবে করে বেখবর হয়ে আছেন, তাড়াতাড়ি উঠেন, মানুষকে আমার দাওয়াত দেন, মানুষকে কলেমার কথা বলেন। কোনো দিন আল্লাহ পাক বলেন নাই। দীর্ঘ 40টা বছর পার হয়ে যায়, যখন থেকে নবুয়তের প্রকাশ হয়ে যায়, গারে হিরার মধ্যে প্রথম নবুয়তের আয়াত যখন নাজিল হয়ে যায়, সেদিন থেকে তারপর থেকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আমার, আপনি কম্বল আবৃত্তি করে আর ঘুমাইয়া থাকতে পারবেন না। আপনাকে আমি জমিনে কেন পাঠাইছি সেই উদ্দেশ্য আপনার দ্বারা বাস্তবায়ন করতে হবে। উঠুন, তাড়াতাড়ি করে মানুষকে আখিরাতের ভয় ভীতি দেখান, জাহান্নামের ভয় দেখান, মানুষকে নামাজ পড়ান, মানুষকে ইসলাম শিখান, মানুষকে মানবতা শিক্ষা দেন। সেটার নাম হলো সিরাতুন নবী। এজন্য আমাদের সমাজ এখন সিরাতুন নবী শব্দটা সমাজে এখন আর নাই, এটা বিলুপ্তি হওয়ার পথে। সব জায়গার মধ্যেই মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী আমরা অস্বীকার করি না, সেটা তো সামান্য একদিনের ব্যাপার। কিন্তু সিরাতুন নবী রাসূলের 23 বছরের পুরা জিন্দেগি, যে সিরতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পয়গম্বরের রক্ত ঝরাইছেন, দান মুবারক শহীদ করেছেন, এটা সিরত বাস্তবায়ন করার জন্য, ঠিক না বেঠি? সিরতের দ্বারা মানুষের ইনসানের ইনসানিয়ত বনে, মানুষের মানুষত্ব আসে। মিলাদুন নবী আল্লাহর পয়গম্বরের কিছু কাজ ওই সময় হয়েছিল, এগুলি মানুষ মনে রাখবে, ভালো কথা, খুশির কথা পাইলাম। কিন্তু সিরতের জন্যই আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন, এই দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা সিরতের অংশ। এ নারী পুরুষ হও, যুবক হও, বৃদ্ধ হও, যে কোনো অবস্থার মধ্যে থাকো, চাকরিজীবী হও, শ্রমিক হও,
ব্যবসায়ী হও অথবা তুমি আলেম হও, গায়রে আলেম হও, একটা কথা মনে রাখা লাগবে, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে আসা বাধ্যতামূলক সবার। ঠিক নেবে ঠিক? বড় ক্ষমতার ধর হলে তার কি না যেয়ে কোনো গতি আছে? দেখেন না এই করোনার সময় আমরা তো এইভাবে একত্রিত হয়ে বসার মতো সুযোগও পাই নাই, মসজিদে যাওয়ার সুযোগও পাই নাই। শুধু আমাদেরকে কোয়ান্টির ভিতরে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় থাকার জন্য বলছেন। যারা কোনোদিন মানুষের সংস্পর্শে আসে নাই, মানুষ তাদের কাছে যাইতে পারে নাই, একেবারে খুব প্রোটেক্টরের ভিতরে তারা ছিলেন, কিন্তু করোনা সেখানেও ঢুকে গেছে, তারাও মারা গেছে। ঠিক না বেঠে? গিটার ভয়ে তারা কোনোদিন লোকালয় আসে নাই, একেবারে খুব ধরাছোঁয়ার বাইরে ছিল। আল্লাহ পাক বলে তোমার হায়াত যখন শেষ হবে, যে কোনো একটা মাধ্যমে তোমাকে শেষ করব, তুমি যদি একেবারে সেই সপ্ত আসমানের ভিতরে সুরাইয়া নামক নক্ষত্রের ভিতরে যদি তুমি আত্মগোপন করো, কিন্তু আমার মৃত্যু তোমাকে ছাড়বে না, যাওয়া লাগবে সেখানে। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিলেন, আপনি সারা জীবন মানুষের গালমন্দি শুনবো শুধু, এই দায়িত্বটা আল্লাহ আমাকে না দিয়ে অন্য কাউকে দিতে বলে, তো অন্য আরেকজনকে দিলে সেও তো গালমন্দ শুনবে। কেন? বলে যে মানুষকে আমার কাছে মৃত্যুর দায়িত্বটা দিচ্ছেন, এখন আমাকে খামাখা গালি দিবে। আজরাইল আমার বাবাকে নিয়ে গেছে, আমার ভাইকে নিয়ে গেছে, আমার কর্মচারীকে নিয়ে গেছে, আমার স্ত্রীকে নিয়ে গেছে, এই শুধু আমাকে কেউ গালমন্দ বলতে থাকবে। আল্লাহ এমন কি একটা কাজ আমাকে দিবে। আল্লাহ বলে, আজরাইল শুনে নাও, একটা মানুষও তোমার কথা স্মরণ করবে না, গালি দেওয়া তো দূরের কথা, তোমার কথা একজনও মনে রাখবে না। মনে করবে একটা হার্ট ফেল হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, গাছের থেকে পড়ে মারা গেছে, লঞ্চ ডুবে মারা গেছে, করোনায় মারা গেছে, বিভিন্ন শব্দ আনবে, একটা বারের জন্য বলবে না আজরাইল আমার ভাইকে নিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক বলবে কি? এটা মৌতের জন্য একটা উসিলা আল্লাহ পাক দিয়ে দিবেন, যেতে যাওয়া লাগবে যে কোনো অবস্থাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটা দিলের মধ্যে যদি 16 আনায় 16 আনার ভাগ আছে, কোনটা 4 আনা, 6 আনা, 8 আনা, 2 আনা, 1 আনা, এইভাবে ভাগ আছে। যদি 16 আনা অন্তরের মধ্যে এটা বসাইতে পারে, আল্লাহ পাক বলতেছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যাওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। সেই দিন আমলনামা বন্টন হবে, দলে ভাগ করে দেওয়া হবে। فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। আছে না কোরআন শরীফে বাবা? আছে না? তিনটা দলের কথা এখানে বলছেন। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আরে ডানপন্থীর দল হবে একটা, বামপন্থীর আরেকটা দল হবে। ডানপন্থী দল কাকে বলা হয়? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন ফানাফাকা ফির রূহি, আল্লাহ পাক তার দিলের মধ্যে যখন রূহ ফুঁক দিলেন, ফাকাউ, আদম উঠে বসলেন। বসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা
তার কুদরতি হাত দিয়া আদমের পিঠের মধ্যে এইভাবে করে একটা মোছা দিলেন। পিপিলিকার মতো কুঠি 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 মানুষগুলি সব বেরিয়ে আসলো। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আদম আলাইহিস সালামের ডান পাশে রাখছেন। আবার এইভাবে মোছা দিয়েছেন। কুঠি কুঠি পিপিলিকার মতো রূহগুলি যখন বের হয়েছে এদেরকে বাম পাশে রাখছেন। আদম আলাইহিস সালাম ডান পাশের রূহগুলার দিকে নজর করে মুস্কি মুস্কি হাসতেছে। বাম পাশের দিকে নজর করে আদম আলাইহিস সালামের মনটা বেজার হয়ে যায়। ব্যাপারটা কি বলে, ডান পাশে যারা এই লোকগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে একের পর এক জমিনের মধ্যে পাঠাবে। এই লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ডান পাশে থাকবে। জমিনের মধ্যে আসার আগে তারা বাবা আদমের ডান পাশে রাখা হয়েছিল। ময়দানে হাসরের মধ্যে সেইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আরশের ডান পাশে যাওয়ার অনুমতি দিবে। যখন আমলনামাটা বন্টন হবে তখন তাদের আমলনামাটাও ডান হাতে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমার আল্লাহ পাক কোরআনে বলতেছে, ঈমানদার বাবাজিরা ভালো করে শোনো, আমি বলতেছি আমারও ওই কথা দরকার, আপনারও দরকার, সমস্ত ঈমানদার মুসলমান ভাই সবার দরকার। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমার আল্লাহ পাক বলে, যাদেরকে আদম আলাইহিস সালামের ডান পাশে রাখছিলাম এরা এই দুনিয়ার হায়াত অতিবাহিত করার পরে যখন মৃত্যু হবে কিয়ামতের ময়দানে যখন আবার উঠবে, আমার আল্লাহ তাদেরকে আরশের ডান পাশে যাওয়ার অনুমতি দিবে। যারা আরশে আজিমের ডান পাশে যে অবস্থান নিবে, যখন আল্লাহ তাদেরকে আমলনামা বন্টন করা হবে তখন কুদরতের মধ্যে বাতাসের মধ্যে আমলনামাগুলি ছেড়ে দেওয়া হবে। এই আমলনামাটা কেউ দেওয়া লাগবে না, বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কপাল যার ভালো, যারা আরশের ডান পাশে অবস্থা তাদের প্রত্যেকের হাতে আমলনামা গিয়ে পৌঁছে যাবে। আমার আল্লাহ পাক বলতেছে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এ ঈমানদার বান্দা বান্দি শোনো, আমলনামা যার ডান হাতে পড়ে যাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিয়ামতের ময়দানে তাদের হিসাবে কোনো কড়াকড়ি হবে না, তাদেরকে কেন করলা প্রশ্ন করা হবে না, সামান্য ডাকা হবে। আর আমলনামা ডান হাতে যখন পড়ে যাবে বলে হবে, বান্দা আসো, তোমার হিসাবের কড়াকড়ি নাই, শুধু আসবা আর সামনে যাইবা আর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, যাও তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাও। কত বড় ভাগ্য, কত বড় ভাগ্য! এটার জন্য কি আমাদের মেহনত করা লাগে না? আমলনামা ডান হাতে আমার জন্য। এখন বলবেন কপাল কি আছে জানি না, জানি আমলনামাটা যে আমার ডান হাতে আসবে, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করছিলেন, ওই সময় যে আমরা ডান পাশে ছিলাম না কোন পাশে ছিলাম আমরা জানি না, না? এবং আরশে আজিমের পাশে ডান পাশে যাব কিনা তাও জানি না। আজান সময় হয়েছে? এবং আমলনামাটা ডান হাতে আসবে কিনা, যেহেতু কেউ দেনেওয়ালা নাই, আল্লাহ বাতাসের মধ্যে ছেড়ে দিবে কুদরতের দ্বারা। আমলনামাটা ভালো যার তকদীরওয়ালার হাতের মধ্যে এসে পড়বে, কেউ দেনেওয়ালা নাই। এই জন্য মজহুলের সিগা ব্যবহার করছেন, ফাআম্মা মান উতিয়া, আমলনামাটা ডান হাতে আসবে। এখন আপনি বলবেন যে আহা ঠিক আছে, হ্যাঁ
আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এই ঈমানদার বাবা মনে রাখো, ঈমান দুইটা জিনিসের মাঝখানে, বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানদার নিজের গুনার কথা স্মরণ করে করে বারবার করে চিন্তিত হবে, চোখের পানি ছাড়বে, আর মাঝে মধ্যে বলবে আল্লাহ আমি জানি না আমি কি ডানপন্থী হতে পারি কিনা, ডান পাশে আমার অবস্থান হবে কিনা, আমলনামাটা ডান হাতে আসবে কিনা আমি জানি না। এই জন্য চিন্তা করে করে সে চোখের পানিগুলি ঝাড়বে, আর মনে মনে ভয় করবে মাওলা যদি আমার অবস্থাটা আল্লাহ এই টুটাফাটা যা কিছু আমল করলাম এগুলি মেহরবানি করে যদি তুমি কবুল করো, আমি আশা করব আমার আমলনামাটা ডান হাতে আসবে। আল্লাহু আকবার। এই জন্য নিজের গুনার কথা স্মরণ করে করে আল্লাহ বান্দার চোখের পানি ছাড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহুম্মা রযুকনি আইনাইনি হাতালাতাইন। আল্লাহ তুমি আমার চক্ষুটাকে ঝর্ণার মতো বানাও, ঝর্ণার থেকে যেমন পানি বাহির হতে থাকে, পানি প্রবাহিত হতে থাকে, তাসকিয়ানিল কালবা বিজুরুফিদ দাম। আল্লাহ যেমন ভাবে আমার চোখের আঁচুগুলি পানিগুলি আমাকে এইভাবে করে ঝর্ণার মতো যখন পড়বে, আল্লাহ ওই দিন আসার আগে যেই দিন আগুনের উত্তপ্ত গরমের কারণে এই হাড়গুলি আগুনের দ্বারা জ্বলে জ্বলে কালো হয়ে যাবে, ওই দিনটা কিয়ামতের ময়দানে হবে। ওই দিন আসার আগে আল্লাহ তুমি আমার চক্ষুকে ঝর্ণার মতো বানাইয়া দুনিয়ার মধ্যে আমাকে কান দাও, আর আমার গুনাহগুলি মাফ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রসুল তিনি আল্লাহর কাছে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ ফরমান, হে আমার উম্মতেরা ইবকু ইবকু, গুনার কথা স্মরণ করে ময়দানে হাসরে আমলনামার ডান হাতে আসবে কি আসবে না এই কথা স্মরণ করা আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকো, কান্দো, যত বেশি কাঁদবা তত গুনাহ মাফ হবে, কাঁদতেই থাকবা। আর যদি দেখো ইচ্ছা করে কান্না আনা যাবে না, কান্না আসার জন্য আল্লাহর রহমতের নজর লাগবে, যখন এই মাওলার রহমত আসবে তোমার চোখে পানি ছাড়বে, কান্না আসে না, ফাতাবাকু। রাসূল বলেন দ্বিতীয় নম্বরের রাস্তাটাও তোমাদেরকে আমি শিখাই দিয়ে যাই। অনেক সময় কান্না আসতেছে না, কিন্তু মুখটা বাঁকা করা কান্নার ভান ধরে মাওলার কাছে বারবার করে চাইতে থাকবা। गिरियाए बासिद के बर जहा जाना ताकि अर्श पर शराना लागुना। এই জন্য আল্লাহর আরিফ বলে, হে দুনিয়ার বান্দা, মাওলার কাছে গুনার কথা স্মরণ করে করে কাঁদতে পারা, বেশি বেশি করে কাঁদবা। আর যদি তুমি দুনিয়ার মধ্যে কাঁদতে পারো, চোখের পানি যদি ছাড়তে পারো, মনে রাখবা আমার আল্লাহ পাক বলতেছে তোমার কান্নায় শুধু তুমি কাঁদবে তা নয়, তোমার কান্নার দ্বারা আল্লাহর আসমান পর্যন্ত কাঁদবে। গিরিয়ায়ে বাসিদ কবর জাহা জানা তাকে আর পরশুরা না লাগুনা के बराबर में कुनद शाहे मजीद आशके रातर उज़ुने बाखूने शहीद। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, আরে দুনিয়ার মানুষ শোনো, তুমি খুশি হও, খুশি হও, কিয়ামতের ময়দানে শহীদের রক্তকে যেমন ভাবে আমার আল্লাহ ওজন করবে, কিয়ামতের ময়দানে তোমাদের এই চোখের পানিটাও শহীদের রক্তের সাথে ওজন করা ওই একই দামে তোমাদেরকে খরিদ করা হবে। के बराबर में कुनद शाहे मजीद आशके रादर उज़ने बाखूने शहीद।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহর বান্দা অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় নিয়া মাওলা যদি আমলনামাটা ডান হাতে না আসে, যদি আমলনামাটা ডান হাতে না আসে, এইখানে তো বন্ধু বান্ধব ছেলে পেলে পাড়া প্রতিবেশী আশপাশের কত মানুষ দুনিয়ার মধ্যে আমাকে সহযোগিতার জন্য আসবে। কিয়ামতের ময়দানে আমার সাথে আর কেউ নাই, আমি একা আর একা। মাওলা তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। সেই দিন আমাকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমার আমলনামাটা সেদিন ডান হাতে আসবে কি আসবে না আমার জানা নাই। এই জন্য বারবার করে চিন্তা করতে থাকবে। আল্লাহ পাক বলে, বান্দা আমলনামা যদি তোমার ডান হাতে আসার মতো তোমার তৌফিক হয়ে যায়, তোমার হিসাবে করা করি নাই, তুমি চলে যাইবা ডাইরেক্ট জান্নাতের দিকে, কেউ তোমাকে আটকাতে পারবে না। ओहो जो दिल तेरे खातिर तड़प रहा है, उजड़े हुए दिलों को आबाद कर रहा है। এ খোদার বান্দা, যেই দিল তোমার ভয়ে চোখের পানি ছেড়ে বারবার করে অন্তরটাকে খুব ব্যথিত বানায়, এরকম ব্যথিতওয়ালা অন্তর তুমি বানাও, তোমার ব্যথার কারণে হাজারো মানুষকে ব্যথিত বানাইয়া আল্লাহ পাকের গোলাম বানাইয়া দিবে। जो दिल तेरी खातिर तड़प रहा है, उजड़े हुए दिलों को आबाद कर रहा है। বাঁকা দিলকে সোজা করে দিবে, ভুল পথ থেকে হেদায়েতের রাস্তার দিকে নিয়ে যাবে যদি তুমি এরকম আল্লাহ পাকের মহব্বত কামলেওয়ালা হও। আমার আল্লাহ আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, কঠিন মাসালা, কঠিন মাসালা। সূরা ওয়াকিয়া খুলে দেখেন বাবা, কি কঠিন। আরেকটা দল হবে, বাম দল হবে, তাদেরকে বাম দল বলা হয়। এরা কারা? এদেরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে বের করে বাম দিকে রাখছিলেন। এরা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, নাফরমান, আল্লাহর অবাধ্য জাহান্নামীগুলি সবগুলোকে আদম আলাইহিস সালামের বাম পাশে রাখছিলেন। চেহারার দিকে নজর করা বাবা আদম তিনি খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহ, এরা সবাই তো আমারই সন্তান, আমি এক বাবা আদম থেকে তারাও আসছে, তারাও আসছে, এদেরকে দেখি খুশি লাগে। এদের মধ্যে নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা, ওলি, আবদাল, গাউস, কুতুব, মুমিন, মুমিনাত, নেককারেরা সব। আর বাম পাশে সব ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, যাদের লিস্টিটা জাহান্নামী হয়ে যাবে, এরা সব জাহান্নামী হবে। আদম আলাইহিস সালাম পেরেশান, বলে আল্লাহ আমার এই সন্তানগুলি অবস্থা, বলে কিছু করার নাই, তাকদীরি মুআমেলা, এটা তোমার হাতে নয়। এরা বামদল হবে, কিয়ামতের ময়দানে আরশের বাম পাশে তারা থাকবে, আরশের ডান পাশে তাদের যাওয়ার অবস্থা নাই। যখন ময়দানে হাসরে যখন আমলনামা বন্টন করা হবে, আমলনামা বাতাসে ছিটিয়ে দেওয়া হবে, তাদের আমলনামাটা বাম হাতে গিয়ে পড়বে। নাউজুবিল্লাহ। আমলনামাটা বাম হাতে, বাম হাতে আমলনামাটা। তাফসীর লেখে শুধু এইভাবে নয়, হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছনের দিকে ঢুকে আইসা বাম হাতে পড়ার পরে তাকে বলবে, এই নাফরমান, নাফরমান পড়ো, তোমার ভাগ্যে একটু পরে কি হবে, জান্নাত হবে না জাহান্নাম হবে, তুমি পড়ো। সে পড়তে পারে না। হা, তাকে বলা হবে তুমি পড়ো, পড়তে পারবে না। ফেরেশতারা গর্দানটাকে মটকাইয়া ভেঙে পিছনের দিকে ঘুরাইয়া দিবে। পরে দেখো আমলনামার মধ্যে কোন দিন, কোথায়, কোন সময় কি নাফরমানি করছিলা, আল্লাহকে বুঝো নাই, ময়দানে হাসর বুঝো নাই, জান্নাত জাহান্নাম বুঝো নাই, শুধু দুনিয়ার জীবনে আনন্দ উল্লাস করে করে হায়াত কাটাইছিলা।
যা মনে চায় তাই করেছিলা, কোনোদিন এই অবস্থা হবে চিন্তা করতে পারো নাই। যে অবস্থাটা তোমার হবে, তুমি এবার বলো ইকরা কিতাবাক, বলা হবে তখন তুমি তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, আমলনামা পড়ো। তুমি কি জান্নাতওয়ালা হবে না জাহান্নামে হবে, তোমার আমলনামা দেখে তুমি সিদ্ধান্ত দিতে পারবা। তোমার জীবনে ঈমান নাই, তোমার জীবনে কিছুই নাই, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, ঈমান নাই, তুমি সারা জীবন নিজের মন মতো জিন্দেগি চলছিলা। আমার আল্লাহর সামনে আসতে হবে কোনোদিন কল্পনা করতে পারো নাই। এই জন্য তোমার ফয়সালা হবে, তুমি জাহান্নামী আর বলা লাগবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক বলে, বান্দা খুশি হও, খুশি হও। আমার সামনে আসার কথা মনে করে যে হায়াতটাকে কাটাইলা, একটা গুনার কাজ দেখলা, বিষাক্ত সাপের থেকে মানুষ যেরকম দূরে পলায়ন করে, ঠিক গুনার কাজটা দেখলে সেও দূরে চলে আসে। আল্লাহ, এই গুনাহটার কারণে তোমার সাথে আমার পার্টিশন হয়ে যাবে, আমার সাথে তোমার বিচ্ছেদ হয়ে যাবে, আমি গুনার কাছে যাব না। আমি আল্লাহ, এই দর্শনের মাসালা সারা দেশে চলতেছে মুসলমানেরা। আমার আল্লাহ পাক বলতেছে কিয়ামতের ময়দানে আমি 7 ধরনের মানুষকে জাহান্নাম, তাদেরকে আরশে আজিমের মধ্যে জায়গা দিব। এর মধ্যে একটা সম্প্রদায় ওই মানুষ যাদের সম্পর্কে বলা হয় রাজুলুন দাআতহু ইমরাআতু যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই যুবক, কোন সুন্দরী নারী, কোন সুন্দরী নারী, রূপসী নারী তোমাকে ডাকতেছে, আসো তোমার সাথে আমার সাথে অপকর্ম হবে, যৌনখিতা নিবারণ করা হবে, একে অপরের সাথে সম্পর্ক করব। আর তুমি বলতেছে আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সামনে যাব না। আল্লাহর ভয় করে যদি তুমি এগুলাকে বর্জন করতে পারো, আমার আল্লাহ পাক বলে, মনে রাখবা বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার ছায়া হয়ে যাবে।